সারা গায়ে তো ঢিঢি পড়ে গেছে। যারা কোনোদিনও আমাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতো না, আজ যা ইচ্ছে তাই বলছে। বাবাকে জেলে যেতে দেওয়াটাই আমাদের ভুল হয়ে গেছে। না, কোনো ভুল হয়নি। জেলে থাকলে ওনার হুঁশ ফিরবে না মা, বাবাকে জেলে যেতে দেওয়াতে আমরা তো আর বাড়ির থেকে বেরোতে পারছি না। সবাই আমাদেরকে দেখলেই যা নয় তাই বলছে। কি করে চলবে বলুন তো? আর কদিনই বা চলবে এভাবে? অত চিন্তা করো না মেজবুর, সব ঠিক হয়ে যাবে। আর আমাকে একটা কথা বলো, বাবা যে এতদিন ধরে এই অন্যায়, এই অত্যাচার এই গ্রামের লোকজনের ওপর করেছে, সেটা শাস্তি ভোগ করবে না? হ্যাঁ, তার চেয়ে বরং তুমি মেজদাকে গিয়ে বলো যে আমাদের যে পারিবারিক ব্যবসাটা, সেটা এবার একটু সৎভাবে করতে। তাহলে সুন্দরগড়ের মানুষ না আবার আমাদের পরিবারকে ভালোবাসবে। শোনো, আরেকটা কথা ওকে গিয়ে বলি, তরিতা যদি না থাকতো না, তোমাদের বাপের পাঠানো বিষে বড় খোকা আজ আমাদের মধ্যে থাকতো না। ওনার দর্প, অহংকার, টাকার গরম, সবে তো উনি অন্ধ হয়ে গেছেন। নিজের বিপদ বুঝলে আমাদের আমাদের মধ্যে একজনকে সরাতে উনি কিছু পাবেন না। সবাই মরতুম আমরা। মা, আপনি দয়া করে শান্ত হন। শান্তই তো ছিলুম এতদিন, একটু না হয় উত্তেজিত হলুম, ক্ষতি কি? তোমাদের বাপ জেলে গেছে, আমাদের কারুর মন ভালো নেই, কারুর মন ভালো নেই। দিনের পর দিন গোটা সুন্দরগড়ের উপরে উনি যা অনাচার অত্যাচার চালিয়ে গেছেন, তার তো একটা বিহিত হওয়া উচিত। শাস্তি তো ওনাকে পেতে হবে। এটা তুমি বোঝাও মেজো খোকাকে। ওনার পাপের ফল উনি ভোগ করছেন। উনি যদি এখন বেরিয়ে আসেন না, ওনার পাপ আরো বাড়বে, কমবে না। সেটা সবার ক্ষতি হবে, তাতে সবাই খারাপ থাকবে, কেউ বাঁচবে না। থাকতে দাও ওনাকে জেলে কিছুদিন, অনুতাপে পড়তে দাও, নইলে অকল্যাণ হবে, ভালো হবে না কারু। আর প্রার্থনা করো যাতে জেল থেকে ফিরে অন্য মানুষ হতে পারে। কারণ তোমাদের বাপ তো সে আগের মতন বাপ নেই, বদলে গেছেন। টাকার অহংকারে উনি বদলে গেছেন, অন্ধ হয়ে গেছেন উনি। আচ্ছা ঠিক, প্রার্থনা করো ফিরে এসে যেন উনি সে আগের মানুষটা হতে পারে। যাও বলে দাও তোমার বরকে। চাঁদরে বাঁচাতে তাদের পাশে আর কাউরে দরকার নেই, ও একাই 100। আমাদের লড়াইটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। মানে আমি যতদূর জানি চাঁদরে বেশি দিন জেলের মধ্যে আটকে রাখা যাবে। পুলিশ না টি টেস্টার চা খাচ্ছে না গেলো কে চলবে নাকি? কি এই চা? মদনের চা? আমি চন্দ্রভানুরের মদনের চা অফার করছেন, আর দার্জিলিং চা আসামের চা ছাড়া হয় না। বুঝলাম, আপনি বড় হনু মিস্টার চন্দ্রভানু। তাই বলি কি, আগে এখান থেকে ছাড়া পান, তারপর না হয় দার্জিলিং এর চা হাওয়া সব খাবেন। আপাতত জেলের হাওয়া খান। নতুন নাকি? হ্যাঁ, চন্দ্রভানুরে কি করে আপ্যায়ন করতে জানেন না? শিখে আসেননি? তা বেশ, তো আপনি তো বেশ কিছুদিন এখানে থাকছেন, হ্যাঁ, সময় সুযোগ করে আপনার কাছেই শিখে নেবো না হয়। বেশি কথা বললেন না, বুঝলেন? যখন ইচ্ছে না তখন বের হয়ে যেতে পারি, তো এমন জায়গায় ট্রান্সফার করে দিব না, বাড়ি থেকে বেরোলেই ছবি হয়ে যাবে। তাই? হ্যাঁ, তাই এখান থেকে বেরোলে তারপর তো কি? হ্যাঁ,
সুন্দরগড়ে তো আপনার আর ফেরা হচ্ছে না। তরিতা মিত্র যা অবস্থা করলো আপনার। কে তরিতা মিত্তির? কে মিত্তির কি? হ্যাঁ আমি বিয়ে করেছি মিত্তির। মিত্তির হাসির কি হলো? বিয়ে? হ্যাঁ আমি বিয়ে করেছি তো। আমার সাথে বিয়ে করছে? এখন তো কি করেছে? সিঁদুর পরা দিলাম। দেখুন দেখুন শুনুন শুনুন, একটা কথা না কিছুতেই আমার মাথায় ঢুকছে না। দেখুন তরিতার মতো একটা সুন্দরী শিক্ষিতা মেয়ে আচ্ছা আপনাকে বিয়ে করলো কি করে বলুন তো? কি হচ্ছে কি? বুঝতে পারছেন না? না এটা সার্ভিস ফুটা করে দিই, তারপর ফুল চন্দন দিয়ে দেবো। এটা সার্ভিস রিভলভার চন্দ্রবাবু। সার্ভিস রিভলভার? হ্যাঁ আমার সার্ভিসটা বেশি শেখান না। হ্যাঁ এরকম সার্ভিস রিভলভার অনেক চালাইছি আমি। তরিতা কি বাজে একটা চুক্তি করলো আমার সাথে, আমি বুঝতেই পারি না। পুরো ঢপ দিয়েছিল আমাদের। পরের বার চান্স পেলে না শুধরায় নিব। নেন ধরেন। এই বলো চা বলো। আপনি অফিসার বলছেন যখন এত করে মদনের চাই খাই, বলেন চা বলো। মাগো আর পারি না। কি হলো? তুমি এখনো রেগে আছো আমার উপর? সত্যি রেগে আছো? সরি, আমার জন্য অনেক কষ্ট পেতে হলো না? কষ্ট কি আমি একা পেয়েছি নাকি? তোমারও তো কষ্ট হয়েছে। অভিমান কি আমার একা? দেখো, একটা লড়াই লড়তে গেলে তো কষ্ট পেতেই হয় না? কত ঝড় বয়ে যায় মানুষের জীবনের উপর দিয়ে। যাই, কিন্তু আমি জানো তো সবসময় জানতাম তুমি আমার কাছে ঠিক ফিরে আসবে। করছো কেন? আচ্ছা কুশ, এই যে চন্দ্রভানুর সবকিছু এত সহজে মেনে নিল, বিধায়ক পদ থেকে ইস্তফাও দিয়ে দিল, তোমার একটা কোথাও খটকা লাগছে না? আমি ভাবছি কি একটা ওরকম মানুষ এত সহজে সবকিছু কি করে ছেড়ে দিল? আবার কোনো একটা মতলব আছে জানো তো? আমি তোমায় ভীষণ ভালোবাসি, না হলে তুমি এই যেগুলো বলছো না আমার একদম শুনতে ইচ্ছে করছে না। ভালোবাসি বলে শুনছি কোনো মতো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু অন্য কথা বলি না প্লিজ। বলো। সবসময় যে কথা বলেই বলতে হবে তার কোনো মানে নেই। আচ্ছা আচ্ছা, এটা 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 ড্রয়িং রুম। কি হয়েছে? আচ্ছা বেডরুম আর ড্রয়িং রুমের একটা তফাৎ থাকে। এইটা বলো উষসী, কি বলবে বলো। কি বলি বলো তো? বলবি তো তুমি? আমি জানি না আমার তোমাকে কি বলার আছে। হয়তো আছে, হয়তো নেই। আমি ঠিক বুঝতে পারছি না কি বলবো। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না উষসী, বসে কথা বলো তোমরা। ঠিক আছে, গুড নাইট। কাল সকালে আমি চলে যাচ্ছি। আশা করব আর কখনো দেখা হবে না। দেখা হবে না কেন? এই আবার কেমন কথা, দেখা হবে না? তুমি এই বাড়ির আত্মীয়া, তুমি এই বাড়িতে এতদিন ধরে থাকলে, তোমাকে সবাই এত ভালোবাসলো, তুমি এই বাড়িতে আবার আসবে না? কেন দেখা হবে না? নিশ্চয়ই দেখা হবে আমাদের। আমি তো সুন্দরগড়ের আশ্রমের মেয়ে নই তরিতা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা শুনবো। তাই গায়ে পড়ে কথা বলার কোনো দরকার নেই। শোনো, তোমার যদি কোনো কিছু সত্যিই বলার থাকে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে, তুমি কিন্তু সেটা করতে পারো, অসুবিধা নেই, তাতে বলতে পারো। আমার কোনো প্রশ্নের উত্তর তোমার কাছে নেই কুশ। কালও ছিল না, আজও নেই।